কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যানের রাজ্য কনভেনার মনোজ রায় এবং স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে আমরা জানি কিছুদিন আগে আমাদের আরেকটা প্রোগ্রাম গেছে, সেটা হলো ওয়ার্ল্ড আর্থ ডে। সেই উপলক্ষে আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি, কেননা আজকে রবীন্দ্র জয়ন্তী, একটা শুভ দিনে আমরা মেধা অন্বেষা এবং বিদ্যালয়ে অর্থাৎ মহারানী তুলসীবতী স্কুলের এনএসএস ইউনিট এবং ইউপি ক্লাবের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কর্পোরেটর ম্যাডাম রত্না দত্ত মহোদয়া। তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন। মনোজ রায় আছেন মেধা অন্বেষার যিনি কর্ণধার। আমাদের বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষিকা মহোদয় আছেন, আমাদের ছাত্রীরাও আছেন সঙ্গে। এই বিশ্ব উষ্ণায়নের যেই প্রকোপ এখন চলছে, সেটাকে অনেকটাই কম করার জন্য আমাদের বিদ্যালয়ে সারা বছরই সেই কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি। বৃক্ষরোপণের মাধ্যমে সবাইকে, আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে রক্ষা করার জন্য এবং বর্তমানে আমরা যারা আছি সবাইকে রক্ষা করার জন্য আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, যাতে আমরা সেটার সুফল আমরা পেতে পারি, সেটা আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগে যে হিট ওয়েভের জন্য বিদ্যালয়গুলি ছুটি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু একটা বিশ্ব উষ্ণায়নের একটি এফেক্ট বলা চলে। তাই আমরা বিদ্যালয় স্তর থেকেই এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মহারানী তুলসীবতী স্কুল এমনি অনেকটাই সবুজায়ন করা হয়েছে। আমরা আগামী দিনও সেই কর্মসূচি থাকবে এবং আমাদের যে সবসময় যিনি সহযোগিতা করেন মনোজ রায় মহোদয়, মেধা অন্বেষার পক্ষ থেকে বিদ্যালয়ের যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ, উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। আমরা চাইব মহারানী তুলসীবতী স্কুল একটি মডেল স্কুলে পরিণত হোক, শুধু পড়াশোনায় না, শিক্ষা দীক্ষা, অন্যান্য কর্মসূচি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, সেটাও আমরা আগামী দিনে অনেকটাই আরও এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। সেটা আজকের এই শুভ দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যেই আমরা রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। ধন্যবাদ।